তো আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম, আমাদের মোটামুটি ওভারভিউ প্রায় শেষের দিকে। এখন আমরা উপরে এই টপ নেভিগেশন এইটা নিয়ে কাজ করব। তো টপ নেভিগেশন নিয়ে কাজ করার জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে লেআউটে চলে যাব। লেআউটে চলে যাওয়ার পর এইখানে আমরা এই যে টপ নেভিগেশন নামে অপশন পাবো। এই টপ নেভিগেশনটা হচ্ছে আমার এই পাশে যে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আস এইগুলো যে দেখাচ্ছে এইটার, এবং এইখানে সোশ্যাল টপের মধ্যে আমার এই যে এইখানে যে সোশ্যাল আইকনগুলো আছে এইগুলো কাস্টমাইজ করতে পারবো। তো আমরা যদি সোশ্যাল আইকনে ক্লিক করি, সোশ্যাল মিডিয়া আইকনসে ক্লিক করি, তাহলে এইখানে আমরা লিঙ্ক লিস্ট দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের লিঙ্ক উইজেট। এই উইজেটের মধ্যে আমরা এই লিঙ্কগুলো দেখতে পাচ্ছি। তো এই কাজটা আমরা একদম সেম আমরা করেছিলাম আমাদের একদম বটম ফুটারে এই যে এইখানে আমরা কিন্তু এই কাজগুলো করেছি। তো এইটা নতুন করে দেখাইলাম না, এই সেম কাজটাই আপনি এখন উপরেও করতে পারবেন। এটা সোশ্যাল মিডিয়া একদম টপে আছে, এইখানে এইগুলো এডিট করে আপনি এইখানে দিতে পারবেন। এবং এটা এডিট করার জন্য আপনি এখানে লিঙ্ক দিবেন এবং অবশ্যই নামগুলো ছোট হাতের দিবেন, তাহলে যেটা হবে তাহলে এখানে আমাদের সেই লোগোগুলো সহ আসবে। যদি বড় হাতের দেন তাহলে কিন্তু লোগো আসবে না। এখন এই পাশে আমরা টপ নেভিগেশনে যাব। টপ নেভিগেশনে দেখেন মেনু দেওয়া আছে। তো এই মেনুগুলো আমরা কি করব, এখান থেকে এডিট বাটনে ক্লিক করে আমরা এখানে মেনু অ্যাড করতে পারবো। যেমন এইখানে আমাদের মেনু হিসেবে আছে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই তিনটা মেনু আছে। এখন আমরা যদি নতুন একটা মেনু অ্যাড করতে চাই তাহলে আমরা এইখানে এসে এডিট বাটনে এসে এখান থেকে আমরা আবারও দেখাচ্ছি এই যে টপ নেভিগেশন মেনুতে এসে এডিটে ক্লিক করব। এরপর এখানে অ্যাড নিউ আইটেম এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এইখানে দেখেন সাইট নেম এবং সাইট ইউআরএল দেখাচ্ছে। তো সাইট নেম হিসেবে এখন আমরা এখানে যেটা দেব, আমাদের যেহেতু এখানে তিনটা জিনিস আছে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এখন আমরা এখানে দিব প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসি যাওয়ার জন্য আমরা এখানে আমাদের সাইট নেম হিসেবে প্রাইভেসি পলিসিটা দিব। তো আমি এখানে সাইট নেম হিসেবে টাইটেল হিসেবে দিচ্ছি প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসি দিয়ে দিলাম। এরপর এখানে আপাতত কিছুই দিচ্ছে না, এটা পরে দেখাচ্ছি। এরপর আমরা সেভে ক্লিক করে দেব। তো প্রাইভেসি পলিসি অ্যাড হয়ে গেল। এখন এটা যদি আমরা সেভ করি, সেভ করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দেই অথবা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি কিন্তু চলে আসছে। তো এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সেটার নাম হচ্ছে সাইট ম্যাপ। তো এটা পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে সাইট ম্যাপ কি, এটা আমরা পরবর্তীতে লেকচার আনবো। তো এখন আমরা অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করে এখানে এটার নাম দেব সাইট ম্যাপ। তো সাইট ম্যাপ দিয়ে এরপর এটা সেভ করে দেব। এরপর আমরা এখান থেকে আবারও সেভ করে দেব। তো এখন আমি যদি এটাকে আবারও রিলোড দেই, তাহলে এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এবং সাইট ম্যাপ। এখন এই মেনুগুলো যদি আমি আবারও এডিট করতে চাই, যেমন আমরা যদি এইখান থেকে এই যে অ্যাবাউট যেটা আছে এটাকে যদি আমরা অ্যাবাউট না দিয়ে অ্যাবাউট আস দেই, আমরা এটাকে অ্যাবাউট আস দিয়ে সেভ করে দিলাম। এবং এইখানে দেখেন কিছু লিঙ্ক দেওয়া আছে, এই যে এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, এটা আমাদের যে সরা টেমপ্লেটস আমরা যে ব্যবহার করেছিলাম সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে আছে। তো এইখানে আমরা আমাদের লিঙ্কগুলো ব্যবহার করব। তো সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো এটাকে আমরা আবারও সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর আমরা যদি রিফ্রেশ দিই, তাহলে যেখানে অ্যাবাউট লেখা ছিল সেখানে কিন্তু অ্যাবাউট আস চলে আসছে। তো হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এবং সাইট ম্যাপ, এই পাঁচটা আমরা এখানে আইটেম আমরা অ্যাড করেছি। আমাদের যে টপ নেভিগেশন আছে এখানে আমরা পাঁচটা আইটেম অ্যাড করেছি। এখন এই আইটেমগুলোতে ক্লিক করলে আমরা যদি হোমে ক্লিক করি, তাহলে আমাদের যে হোম পেজটা আছে এইটাতেই ক্লিক হচ্ছে, কিন্তু এখানে দেখেন কিন্তু লিঙ্ক দেওয়া নেই, কোনো লিঙ্ক দেওয়া নেই। আমরা যদি এডিটে ক্লিক করি এবং হোমটাকে এডিট করি, হোমটাকে এডিট করলে দেখেন একটা ব্ল্যাক স্ল্যাশ দেওয়া আছে, আর কিছুই কিন্তু দেওয়া নেই। তো ব্যাক স্ল্যাশের মাধ্যমে মূলত আমাদের এই হোম পেজটায় আবারও নতুন করে রিলোড হচ্ছে। তো এখন অ্যাবাউট আসে যদি আমরা ক্লিক করি, অ্যাবাউট আসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিডমেক soratemplates.blogspot.com, অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে আমাদেরকে বাহির করে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটেই নতুন একটা পেজ ওপেন হবে। এই অ্যাবাউট আসে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো, এবং সেইটা অ্যাবাউট আসের মাধ্যমে, অ্যাবাউট আসে ক্লিক করার মাধ্যমে ইউজার আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে। তো সেই জন্য আমরা এখানে অ্যাবাউট আসের মধ্যে আমাদের পেজের লিঙ্ক দিব। তো পেজের লিঙ্ক দেওয়ার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এইখানে দেখেন পোস্ট, স্ট্যাটস, কমেন্টস, আর্নিংস এবং এইখানে পেজেস নামে একটা অপশন আপনি পাবেন বা সেগমেন্ট পাবেন, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর উপরে দেখেন আমরা যখন পোস্টে গিয়েছিলাম, পোস্টে ক্লিক করার পর এখানে নিউ পোস্ট, আমরা নতুন একটা পোস্ট করতে পারতাম। তেমনি পেজে যাওয়ার পর এখানে উপরে দেখেন নিউ পেজ নামে একটা অপশন আছে, আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে টাইটেল এবং ডেসক্রিপশন আসবে। তো আমরা টাইটেল হিসেবে আমরা চাচ্ছি এই অ্যাবাউট আসের জন্য একটা
পেজ তৈরি করতে। তো আমরা এখানে জাস্ট অ্যাবাউট আস লিখে দেব। অ্যাবাউট আস লিখে আমরা যদি এটা এখান থেকে অপশনে যাই, অপশনে যাওয়ার পর রিডার কমেন্টস, অর্থাৎ এই পেজের মধ্যে কি ইউজাররা কমেন্ট করতে পারবে কিনা। তো আমরা চাচ্ছি যে এই ইউজার শুধু পোস্টের মধ্যে কমেন্ট করবে, কোনো পেজের মধ্যে কমেন্ট করতে পারবে না। তো এই জন্য আমরা যেটা করব, এই রিডার্স অপশনে এখানে রিডার্স কমেন্টের জায়গায় ডো নট অ্যালাউ হাইড এক্সিস্টিং এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে এরপর আমরা এটাকে পাবলিশ করব। তো আমরা কনফার্ম করে দিলাম, পাবলিশ হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের এই পেজের জন্য কিন্তু একটা ইউআরএল তৈরি হয়েছে। আমরা যদি এই যে এইখানে দেখেন আই বাটন আছে, এই আই বাটনে যদি আমরা ক্লিক করি, আই বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট দিয়ে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা ছিল hasanapacademy.blogspot.com/p/aboutus.html, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। তো আমরা এই লিঙ্কটাকে এখান থেকে কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আবারও আমরা এই লেআউটে চলে যাব। লেআউটে চলে যাওয়ার পর এখানে টপ নেভিগেশনের মেনুটা এডিট করব। এডিট করে এখানে আমাদের যে অ্যাবাউট আস আছে এইটার এখানে আমরা এইখান থেকে এডিট বাটনে ক্লিক করে এখানে যে লিঙ্কটা ছিল যেটা অন্য একটা ওয়েবসাইটের, এটাকে পুরোটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। এরপর ডিলিট বাটনে প্রেস করে আমরা কন্ট্রোল সি দিয়ে যে ইউআরএলটা কপি করেছিলাম সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা সেভ করে দেব। এরপর এখান থেকে আমরা আবারও সেভ করে দেব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে আবারও নতুন করে রিলোড করি, এখন আমি যদি আমার এই অ্যাবাউট আসে ক্লিক করি, অ্যাবাউট আসে ক্লিক করলে এখন কিন্তু আমাকে আমার ওয়েবসাইটেই রাখতেছে এবং এখানে অ্যাবাউট আসের যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই পেজের মধ্যে আমরা যদি আবারও পেজে যাই, পেজে যাওয়ার পর এই অ্যাবাউট আসের মধ্যে এইখানে আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে যাই কিছু লিখে দেব। লিখে দিয়ে আমরা যখন এটা আপডেট করব, আমরা যখন ইউজার যখন এই অ্যাবাউট আস পেজে আসবে এবং এই পেজটা ভিজিট করবে তখন কিন্তু এখানে সে এই অ্যাবাউট আসগুলো দেখতে পারবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট সম্পর্কে, আমাদের ওয়েবসাইটের ডিটেলস সম্পর্কে অ্যাবাউট আস পেজে জানতে পারবে। তো এই অ্যাবাউট আস পেজটাকে আপনারা আপনাদের মনের মতো করে কিভাবে সুন্দর করে টেক্সটগুলো রাখা যায় বা আপনি আপনার ওয়েবসাইটকে কিভাবে ইউজারের সামনে রিপ্রেজেন্ট করবেন বা ওয়েবসাইট সম্পর্কে ইউজাররা যেন বেসিক একটা ধারণা পায়, তো সেই জন্য এই অ্যাবাউট আসের মধ্যে আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন এবং সেই পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এইখান থেকে টপ নেভিগেশনে এসে এই অ্যাবাউট আসের এই লিঙ্কটা এডিট করে এখানে বসিয়ে দিবেন। তো এখন আমরা চলেন অ্যাবাউট আস যেহেতু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, এখন জাস্ট এখানে আমরা আমাদের ডিটেলসগুলো দেবো ওয়েবসাইটের। তো এটা আমি পরবর্তীতে দেখাবো। আপনারা আপনাদের মতো করে এখানে আপনাদের ওয়েবসাইট সম্পর্কে লিখে নেবেন, আমি আমার ওয়েবসাইট সম্পর্কে লিখে নেব। এরপর এখানে দেখেন কন্ট্যাক্ট আসের মধ্যে কিন্তু আমাদেরকে এখন এই কন্ট্যাক্ট আস পেজটাকেও কিন্তু আমরা দেখেন অন্য একটা লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এইখানে আমরা আমাদের এই লিঙ্কটাকে বসাবো। তো এই জন্য আমরা আবারও পেজে যাব। এরপর এখান থেকে নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করে এখানে কন্ট্যাক্ট আস টাইটেল দিয়ে দিব। তো কন্ট্যাক্ট আস টাইটেল দেওয়ার পর এখান থেকে আমরা পেজ সেটিং থেকে এটা ডো নট অ্যালাউ দিয়ে এরপর পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই যে কন্ট্যাক্ট আসের যে আই বাটন আছে এটাতে প্রেস করলে আমরা এখানে একটা লিঙ্ক পাবো আমাদের ওয়েবসাইটের। এই লিঙ্কটাকে কপি করব। কপি করে আবার আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর টপ নেভিগেশনের মেনুটা এডিট করে এখানে কন্ট্যাক্ট আস যেটা আছে এটাকে এডিট করে আগের যে লিঙ্কটা ছিল এটা সরিয়ে দিয়ে আমরা কন্ট্রোল বি দিয়ে এখানে নতুন একটা লিঙ্ক দিয়ে দেবো যেটা আমাদের ওয়েবসাইটের। এরপর সেভ করে দেব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে আবারও রিলোড করে এখান থেকে যদি কন্ট্যাক্ট আসে যাই তাহলে কিন্তু এখানে আমরা কন্ট্যাক্ট আসের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনি এখানে প্রাইভেসি পলিসি, সাইট ম্যাপ এগুলো কিভাবে অ্যাড করবেন আমি ধারাবাহিকভাবে দেখাবো। তো আপনারা কি করবেন, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এবং সাইট ম্যাপের জন্য কিন্তু প্রত্যেকটার জন্য একটা করে পেজ আপনারা তৈরি করে এখানে লিঙ্ক আপ করে দিবেন। তো এরপর এই পেজগুলোতে আপনি কিভাবে কি লেখা দিবেন সেটা আমি ধারাবাহিকভাবে দেখাবো। অ্যাবাউট আসে কি দিতে হবে, কন্ট্যাক্ট আসে এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম, এই যে আপনারা যদি আমাদের যে সরা টেমপ্লেটসের যে ওয়েবসাইটটা ছিল ওইখানে কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম ছিল, এটা কেটে দিয়েছি। তো এইখানে কন্ট্যাক্ট ফর্মে কিভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সেগুলো কিন্তু আমি এখান থেকে কিভাবে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করবেন সেটা দেখাবো। প্রাইভেসি পলিসি কিভাবে অ্যাড করবেন, সাইট ম্যাপ কিভাবে অ্যাড করবেন সেগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। আপাতত আমি মেনুগুলো এডিট করা দেখালাম এবং কিভাবে নতুন আইটেম অ্যাড করতে হয় সেইটা দেখালাম। তো আপনারা এইভাবে আইটেমগুলো অ্যাড করে নেবেন এবং এই প্রত্যেকটা আইটেমকে এক একটা পেজের সাথে এখান থেকে পেজে যেয়ে এখান থেকে নতুন একটা পেজ তৈরি করে প্রত্যেকটা আইটেমকে এক একটা পেজের সাথে লিঙ্ক আপ করে দিবেন। এখন সেই পেজের ভিতরে আপনি কি রাখবেন, কিভাবে রাখবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।